আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, বিক্ষোভে 36,500 নিহত। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে 29 জনের মৃত্যু, দুর্ভোগে 20 কোটি মানুষ। ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র। 1300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় চুক্তির 3 মাস। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আঞ্চলিক সংঘাতের দিকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, বিক্ষোভে 36,500 নিহত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েনের ঘোষণায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। ইরান যে কোনো মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও নৌবাহিনীর বহর মধ্যপ্রাচ্যে অভিমুখে অগ্রসর হচ্ছে। তেহরানে হামলার প্রস্তুতি চলছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। এর মধ্যে ইরানের মিত্র ইরাকের কাতাইব হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহী হুমকি দিয়ে বলেছে যে তেহরানে হামলা হলে তারা একে আঞ্চলিক যুদ্ধ হিসেবে প্রতিক্রিয়া দেখাবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যাবে। আল জাজিরা বলছে, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক ক্রুদ উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন রণতরী আমার্দা উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যার লক্ষ্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে অতিরিক্ত সামরিক শক্তি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানি দরপতনের প্রেক্ষাপটে বিক্ষোভ শুরু হয় তেহরানে। পরে দ্রুত সেই কর্মসূচি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সেই বিক্ষোভ দমনে কঠোর হয় প্রশাসন। এতে 3000-এর বেশি মানুষ নিহত হন বলে ইরানের সরকারি সূত্র জানায়। তবে গতকাল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সম্পাদকীয় বোর্ডের পর্যালোচনা করা নথিতে বলা হয়েছে, গত 8 ও 9 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভে দমনপীড়নের নিরাপত্তা বাহিনীর হাতে 36,500-এর বেশি ইরানি নিহত হয়েছিল। সংবাদ মাধ্যমটি মাঠ প্রতিবেদন, চিকিৎসাকর্মী, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার নিহতের এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ব্যাপক সহিংসতার মধ্যে দেশটিতে ইন্টারনেট বন্ধ করা হলেও এখন পর্যন্ত পূর্ণরূপে চালু হয়নি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ছেলে ইউসুফ পেজিশকিয়ান দ্রুত কর্তৃপক্ষকে ইন্টারনেট সচল করার আহ্বান জানিয়েছেন। এই আন্দোলন শুরুর পর থেকে এতে সমর্থক দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই আন্দোলনকে তাদের ষড়যন্ত্র বলে আসছিল তেহরান। এর মধ্যে ইরানকে হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। তেহরান সতর্ক করেছে যে তাদের ভূখণ্ড বা স্বার্থে যে কোনো হামলা হলে তার সবচেয়ে কঠিন জবাব পাবে। একে তারা আঞ্চলিক যুদ্ধ হিসেবে প্রতিক্রিয়া দেখাবে। ইরান যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আকাশপথের যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও ইরানের মিত্র কাতাইব হিজবুল্লাহ ইরানের বিরুদ্ধে হামলাকে পূর্ণ যুদ্ধ হিসেবে গণ্য করবে। গোষ্ঠীর প্রধান আবু হুসাইন আল হামিদাওয়াতি গত রোববার রাতে এক বিবৃতিতে বলেন, যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা শত্রুদের নিশ্চিত করেছি যে ইরানে হামলা কেবল পার্কে হাঁটার মতো মামুলি বিষয় নয়, বরং তারা মৃত্যুর তিক্ততম রূপের স্বাদ গ্রহণ করবে এবং এই অঞ্চলে তোমার কিছুই অবশিষ্ট থাকবে না। এর মধ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর করিডোর দিয়ে যাতায়াতকারী জাহাজে নতুন করে আক্রমণের হুমকি দিয়েছে। ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি দেওয়ার পর গতকাল সোমবার এই হুমকি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেছেন, এই পরিস্থিতি বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণ হতে পারে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ছোটখাটো ভুল গণনা বা উস্কানি ও ভয়াবহ সংঘাতের সূত্রপাত করতে পারে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে 29 জনের মৃত্যু, দুর্ভোগে 20 কোটি মানুষ। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীতকালীন ঝড়ে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে ভারী তুষারপাত, বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায়, টেক্সাসে স্লেজিং দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে এবং অস্টিন এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। লুইজিয়ানা, মিসিসিপি, আরকানসাস, নর্থ ক্যারোলাইন, টেনেসি, ম্যাসাচুসেটস,
টেক্সাস ও কানসাসেও ঝড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক সিটিতে খোলা জায়গায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে মেইন পর্যন্ত 20 কোটির বেশি মানুষ তীব্র ঠান্ডার সতর্কতার আওতায় ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশের পূর্বাঞ্চলের বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ও রেকর্ড শীত অব্যাহত থাকতে পারে, যা ফেব্রুয়ারি শুরু পর্যন্ত গড়াতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় 6,70,000 গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে। সেখানে বরফে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তুষারঝড়ে পরিবহন খাতে বড় ধাক্কা লেগেছে। গত রোববার 10,500 এর বেশি এবং সোমবার প্রায় 5,000 ফ্লাইট বাতিল করা হয়। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বহু সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর বন্ধ রাখা হয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল বন্ধ রাখা হয়েছে বা অনলাইনে পাঠদান চলছে। এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে আগামী সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি বড় শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। পরিস্থিতির উপর নজর রাখতে নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানো হলে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, তখন এই ইরানপন্থী গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সংঘাত শুরু হলে তারা সাময়িকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। খবর আল জাজিরার। গত রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর প্রধান আবু হুসাইন আল হামিদাবি যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, অন্ধকারের শক্তি ইরানকে দমন ও ধ্বংস করার জন্য একত্র হচ্ছে। তার ভাষায় ইরান মুসলমানদের দুর্গ ও গর্ব। আল হামিদাবি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবে সহজ হবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, এই অঞ্চলের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। গত বছরের জুনে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও সে সময় তাদের আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কাতায়েব হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, অক্ষ শক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সর্বাত্মকভাবে সহায়তা করা। কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্যতম বড় গোষ্ঠী। 2014 সালে আইএসের দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল। 1300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। গাজায় চুক্তি 3 মাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে কাগজে কলমে যুদ্ধবিরতি চলছে। 2025 সালের 10 অক্টোবর সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 1300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এর মধ্যে 430 বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো এবং 600 বারের বেশি বোমাবর্ষণ বা গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে অন্তত 66 বার ইয়েলো লাইন এর বাইরে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। 200 বারের বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে। এছাড়া গত এক মাসে গাজা থেকে অন্তত 50 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকায় অত্যাবশ্যক মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন এলাকায় বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করেছে। গত 29 সেপ্টেম্বর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প 20 দফা শান্তি প্রস্তাব উন্মোচন করেন, যা 10 অক্টোবর থেকে কার্যকর হয়। প্রস্তাবনায় গাজায় আটক থাকা অবশিষ্ট বন্দীদের মুক্তি, অবরুদ্ধ উপত্যকায় সম্পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর গালফ নিউজের। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে আরব আমিরাত কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না। বর্তমান সংকট মোকাবেলায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই সর্বোত্তম পথ বলে উল্লেখ করেন দেশটি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি মার্কিন নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতির উপর ওয়াশিংটন ঘনিষ্ঠ নজর রাখছে। যুদ্ধ শুরুতে সামরিক হস্তক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, আবুধাবির কাছে আল দাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এদিকে ইরানে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির তথ্য মতে সাম্প্রতিক বিক্ষোভে অন্তত 6,000 মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।